প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ডিজিটাল ফরেনসিক হিসেবে কর্মরত রয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে ইদানিং আমাদের রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ফটো, যেটাকে সত্যি হিসেবে দেখানোর জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী গ্রুপের বেশ কিছু সুনির্দিষ্ট দেশি এবং বিদেশি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ অন্যান্য গ্রুপে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। আমরা এই বিষয়ে একাধিক মামলা হয়েছে এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীতে আমি এই টোটাল ফুটপ্রিন্টটা জমা দিয়ে যেটা পরবর্তীতে আমরা কোর্টে প্রেরণ করব। উল্লেখ্য যে সকল ছবিগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যারা জড়িত আছেন, প্রত্যেকটা ছবি এআই ডিটেকশন সফটওয়্যার দিয়ে ডিটেক্ট হয়েছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এই সম্পর্কে যত রকমের তথ্য আছে, ডিজিটাল এভিডেন্স আছে, এটা কোর্টে প্রেরণ করব। এবং এই প্রত্যেকটি প্রপাগান্ডা ছড়ানোর পিছনে আমরা তদন্তকালীন সময় দেখেছি প্রাথমিকভাবে যে সকল ডিজিটাল ফরেনসিক করা হবে, যে সকল যন্ত্রাংশ এবং তদন্ত যেগুলো এসেছে, ফ্যাসিবাদ গ্রুপে দেশে এবং বিদেশে লুকায়িত সংঘবদ্ধ বট বাহিনী, তারা বিশেষ চরিত্র বা বিশেষ রাষ্ট্রের ভাবমূর্তি পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য তারা এই জাতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে, যেটা আমরা ডিজিটাল ফরেনসিক এর মাধ্যমে এবং ফ্লোচার্টের মাধ্যমে তাদের সামগ্রিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থা নির্ণয়ের সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে আমরা তাদের শাস্তি সুনিশ্চিত করবো। এই বিষয়ে এটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, দেশে এবং বিদেশে যারা নিন্দিত হয়েছে সমগ্র চক্রটি স্পষ্ট হয়েছে র্যাবের কাছে এবং র্যাব পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এবং এই মামলা যারা তদন্ত করছে তাদেরকে সে তথ্য প্রেরণ করার পর তাদেরকে আসলে আইনে আওতায় নেওয়া হবে, অভিযোগ অব্যাহত থাকবে। এখানে আসলে এই বিষয়ে আমার নলেজে 4টির বেশি মামলা হয়েছে এবং একই গ্রুপ এই কাজটি করছে। স্পেসিফিক টেলিফোন নাম্বার, মুঠো নাম্বার আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তাদের যে ডিভাইসে যে আলামতগুলো আছে, খুব স্পষ্টভাবে এখানে দেখা গিয়েছে যে ফ্যাসিবাদী সরকারিদের নামে, তাদের গ্রুপের নামে জেলা ভিত্তিক গ্রুপ করে এটাকে বট আকারে চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য, বেশি কমেন্ট করার জন্য এবং দেশ বিদেশে তারা সালামি নেওয়ার জন্য বিভিন্ন রকমের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা এই কার্যগুলো করছে, অর্থাৎ তাদের অর্থায়নের বিষয়টা আসছে। তদন্তের খাতিরে আমরা এখন এর থেকে বেশি কিছু আপনাদেরকে বলতে পারছি না।